ও তো জুলাই সনদ তো সে মানতেইছে না, সে না খালি অট্টগুণ বলেনি বিএনপি যে জুলাই সনদ অটোমেটিক বাস্তবায়ন হয়, তো ওখানে আবার শুভঙ্কর ফাঁকি দিছে যেগুলো নিয়ে না ভোট আছে এগুলো নিয়েও আলোচনা হবে। মানে কি, তারা জুলাই সনদ অট্টগুণই বাস্তবায়ন করতে চায়, যতটুকু কি হয়েছে সবাই মিলে ঐক্যমত হয়েছে, সেটাও কিভাবে বাস্তবায়ন করবে, ওটা খালি অ্যালাউ করে দিয়ে ওটাও বাস্তবায়ন করবে না। জুলাই সনদকে ভাই ভাঙা পিস না, এটা একটা পাজল না। জুলাই সনদ অ্যাজ ইট ইজ যদি না করেন এদেশের মুক্তি কোনোদিন মানুষের হবে না। সো জুলাই সনদকে বাস্তবায়ন করতে গেলে আপনি আগামী অধিবেশন কি অধিবেশন এটা জুলাই আমি একটা জিনিস বুঝি না, সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের আন্ডারে তো প্রথম অধিবেশন হবে, তাহলে সেই অধিবেশনটা হচ্ছে তো জুলাই জাতীয় সনদের আন্ডারে, তো অধিবেশনটা ডাকা হবে তো জুলাই জাতীয় সনদের আন্ডারে। বিএনপি তো শপথই নেয়নি, তাহলে বিএনপি সেই অধিবেশনটা ডাকবে কিভাবে? তাহলে ডাকতে হবে কাকে? জামাতকে এবং এনসিপিকে। কারণ এখানে তো বলা হয়েছে প্রথম 30 দিনের মধ্যে ডাকতে হবে এবং প্রথম দিন থেকে এটা সংস্কার কমিশন হিসাবে কি কাজ করবে, এই 180 দিনের মধ্যে এদের কি করতে হবে। 180 দিনের মধ্যে দেখেন 180 দিনের মধ্যে কি বলছে, পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ ও গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে। তো সেই প্রথম অধিবেশনটা কোনটা? সে প্রথম অধিবেশন হচ্ছে এই জুলাই সংস্কার পরিষদ, এবং 180 দিন পর তো আপনি ফাংশনে যাবেন অ্যাজ এ পার্লামেন্ট। তা আপনি সেটা ওনারা তো শপথই নেননি, ওনারা কীভাবে ইয়া ডাকবে? সো এগুলো বিষয় না করে যারা এই গণভোটকে অবজ্ঞা করতেছে, যারা জুলাই সনদকে অবজ্ঞা করতেছে, তাদেরকে প্রতিহত করার জন্য এখন যখন আন্দোলনের ডাক দেওয়া দরকার, তখন ছায়া মন্ত্রিসভা এগুলো জাতির সাথে যোগ, এবং জামাতের এই উপলব্ধি হওয়া উচিত।